অমর শহীদের রক্ত, অমর শহীদের রক্ত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता के, भारत माता के, भारत माता के। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, श्यामा प्रसाद मुखर्जी আমরা তোমায় ভুলিনি, মাধ্যমে সমস্ত গাজলবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আগামী 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি, আর 14ই আগস্ট বিভাজন বিভীষিকা, সেই বিভাজন বিভীষিকার একটা কর্মসূচি আজকে আমরা গাজল বিদ্রোহী মোড় সেখানে আমরা পালন করলাম। প্রদর্শনীর মাধ্যমে আমরা মানুষের সামনে সেই যে বিভাজনের যে বিভীষিকা সেটাকে সামনে তুলে আনার জন্য বা স্মৃতিচারণের জন্য আমরা ব্যবস্থা করেছি একটা প্রদর্শনী। সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম। আমাদের 3 মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের জেলা নেতৃত্ব, আমাদের জজেরদা সহ আমাদের সমস্ত স্তরের কর্মীরা, জনপ্রতিনিধি দল সকলে এখানে আছেন। আমরা সকলে মিলে আজকে এই দিনটিকে আমরা পালন করলাম খুব দুঃখের সঙ্গে, এবং আগামী দিনে যে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা গাজলবাসীকে দিয়ে আমরা এখন বর্তমানে তিরঙ্গার যাত্রা আমাদের, এবং তারপরে আমাদের বিভাজন বিভীষিকার যারা শিকার হয়েছিলেন যে সমস্ত মানুষ, আর তারা বিভাজন বিভীষিকার কারণে আর অনেক কষ্টের করেছেন, প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা একটা আর মৌন মিছিল আমরা করবো। এই কার্যক্রমে আজকে আমরা বিদ্রোহে একত্রিত হয়েছি। কি বার্তা দিচ্ছে মানুষকে? দেখুন, বার্তা একটাই যে আমাদের এই বাংলা এবং এই ভারতবর্ষ আমাদেরকে একত্রিত করে রাখতে হবে। যে সমস্ত মানুষ আর চক্রান্ত করে এই ভারতকে, এই বাংলাকে বিখণ্ডিত করার বা আরও ভাগ করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমাদের বাংলাদেশের বুকে যে ঘটনাগুলো ঘটছে সেটা যেন কোনোভাবেই করেই সেই আমাদের আজ যেন আমাদের বাংলার বুকে না পড়ে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে কথা প্রসঙ্গে চলে আসে, আজকে যে কলকাতাতে যে আমাদের ডাক্তার মেয়েটি আর
হ্যাঁ, ওই ডাক্তার যে মেয়েটি যে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় যে মানুষের সেবা করবে বলে ডাক্তার হয়েছিল, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তার যে বিচার, সেই বিচারটা আমরা চাই এবং সেই বিচারের জন্য একটা যোগ্য প্রশাসক আর বাংলার বুকে চাই, যে যারা মানুষের সঠিক বিচার করতে পারবে, সেখানে নিরপেক্ষ বিচার করতে পারবে, কোনো দল মত নির্বিশেষে করতে পারবে। এই ধরনের সরকারকেও আর এখানে আসার বার্তা আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা রাখলাম। 1% এসে দাঁড়িয়ে গেছে, আর একটি দেশ যার নাম বাংলাদেশ, সেখানে এখনো 10% রয়েছে। তবুও ভারতের মতো রাষ্ট্র তাকে চতুর্দিকে ঘুরে দেওয়ার জন্যই হয়তো সম্ভব হয়েছে। আজকে যে মৈত্রী গেঁথে তোলা তাদের মধ্যে সেই জায়গা, সেই চিন্তন যাতে তারা স্মরণ করে এই বিভীষিকাকে তারা মনে রাখতে পারে, আর আমরা আগামী প্রজন্মকে এই ইতিহাস যাতে ভুলতে না দিই, আর এই ইতিহাসের পরবর্তী পর্যক্ষেপ আমাদের কি হবে সেটা নিয়ে যাতে চিন্তা। মোটা সুতোর সঙ্গে তোমায় স্নেহ দেখতে সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই, তাই দেখে কার সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়েরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করবো না। অমর শহীদের রক্ত, অমর শহীদের রক্ত, বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता के, भारत माता के, भारत माता के। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, श्यामा प्रसाद मुखर्जी আমরা তোমায় ভুলিনি, তিরঙ্গা যাত্রায় দলে দলে যোগ দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি। 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করুন।
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আজকের তিরঙ্গা যাত্রায় দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আজকের তিরঙ্গা যাত্রায় দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আগে এর মাধ্যমে সমস্ত গাজলবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আগামী 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি আর 14ই আগস্ট বিভাজন বিভীষিকা, সেই বিভাজন বিভীষিকার একটা কর্মসূচি আজকে আমরা গাজল বিদ্রোহী মোড় সেখানে আমরা পালন করলাম। প্রদর্শনীর মাধ্যমে আমরা মানুষের সামনে সেই যে বিভাজনের যে বিভীষিকা সেটাকে সামনে তুলে আনার জন্য বা স্মৃতিচারণের জন্য আমরা ব্যবস্থা করেছি একটা প্রদর্শনী। সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম। আমাদের 3 মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের জেলা নেতৃত্ব, আমাদের জজেদা সহ আমাদের সমস্ত স্তরের কর্মীরা, জনপ্রতিনিধি দল সকলে এখানে আছেন। আমরা সকলে মিলে আজকে এই দিনটিকে আমরা পালন করলাম খুব দুঃখের সঙ্গে। এবং আগামী দিনে যে 15ই আগস্ট, 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা গাজলবাসীকে দিয়ে আমরা এখন বর্তমানে তিরঙ্গার যাত্রা আমাদের, এবং তারপরে আমাদের বিভাজন বিভীষিকার যারা শিকার হয়েছিলেন যে সমস্ত মানুষ, আর তারা বিভাজন বিভীষিকার কারণে আর অনেক কষ্টে করেছেন, প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা একটা আর মৌন মিছিল আমরা করবো। এই কার্যক্রমে আজকে আমরা বিদ্রোহে আক্রান্ত হয়েছি। কি বার্তা দিচ্ছে মানুষকে? দেখুন, বার্তা একটাই যে আমাদের এই বাংলা এবং এই ভারতবর্ষ আমাদেরকে একত্রিত করে রাখতে হবে। যে সমস্ত মানুষ আর চক্রান্ত করে এই ভারতকে, বাংলাকে বিখণ্ডিত করার বা আরও ভাগ করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে আমাদের বাংলাদেশের বুকে যে ঘটনাগুলো ঘটছে সেটা যেন কোনোভাবেই করেই সেই আমাদের আজ যেন আমাদের বাংলার বুকে না পড়ে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে কথা প্রসঙ্গে চলে আসে, আজকে যে কলকাতাতে যে আমাদের ডাক্তার মেয়েটি আর হ্যাঁ ওই ডাক্তার যে মেয়েটি যে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় দিয়ে মানুষের সেবা করবে বলে ডাক্তার হয়েছিল, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তার যে বিচার, সেই বিচারটা আমরা চাই। এবং সেই বিচারের জন্য একটা যোগ্য প্রশাসক আর বাংলার বুকে চাই, যে যারা মানুষের সঠিক বিচার করতে পারবে, সেখানে নিরপেক্ষ বিচার করতে পারবে, কোনো দল মত নির্বিশেষে করতে পারবে। এই ধরনের সরকারকেও আর এখানে আসার বার্তা আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা রাখলাম। 1% এসে দাঁড়িয়ে গেছে, আর একটি দেশ যার নাম বাংলাদেশ, সেখানে এখনো 10% রয়েছে। তবুও ভারতের মতো রাষ্ট্র তাকে চতুর্দিকে ঘুরে দেওয়ার জন্যই হয়তো সম্ভব হয়েছে। আজকে যে মৈত্রী গেঁথে তোলা তাদের মধ্যে সেই জায়গা, সেই চিন্তন যাতে তারা স্মরণ করে এই বিভীষিকাকে তারা মনে রাখতে পারে, আর আমরা আগামী প্রজন্মকে এই ইতিহাস যাতে ভুলতে না দিই, আর এই ইতিহাসের পরবর্তী পর্যবেক্ষণ আমাদের কি হবে সেটা নিয়ে যাতে চিন্তা। মোটা সুতোর সঙ্গে মোটা সুতোর সঙ্গে দেখতে মায়ের ঘরে
মোজা কিনে করলি ঘর বোঝাই তাই দেখে কার সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই মায়ের মায়েরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করবো